স্বাগতম নতুন ক্লাসে। এখানে আমরা পূর্ববর্তী পরীক্ষায় আগত বাংলাদেশ বিষয়াবলীর উপরে অনেকগুলো এমসিকিউ নিয়ে এই সিরিজটা আয়োজন করেছি। সবাই ধৈর্য সহকারে দেখবেন। যে প্রশ্নগুলো এখানে রিপিট হবে আমি সেগুলো বাদ দিব, যেগুলো একবার পড়া হবে আমি সে প্রশ্নগুলো পুনরায় পড়তে গেলে বাদ দিব, আর যেগুলো আমরা সহজ কমন পারি সে প্রশ্নগুলো বাদ দেবো। এখানে এমনিতেই উত্তর দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 18 ক। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি পাশে কোন পরীক্ষায় এসেছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। নিচের কোন জেলাটিতে চা বাগান সবচেয়ে বেশি? মৌলভীবাজার। লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ ঘোষণা করে? 20 জুলাই 1905। কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সন্তোষে। মুক্তিযুদ্ধে প্রথম সত্য মুক্তিযুদ্ধ আমরা জানি সবাই এটা। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৌর্য আমলে পুণ্ড্রনগরের রাজধানী মহাস্থানগড়, এটা আমরা সবাই জানি। বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছেন নিউজউইক পত্রিকা। ঐতিহাসিক 6 দফা, এটা আমরা সবাই জানি 1966। বাংলাদেশ সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পাবনা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইনার হলো এ.এন. সাহা। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মঈনুল হোসেন। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? এটা যুক্তরাষ্ট্র থেকে। কত তারিখে স্বাধীন বাংলাদেশের সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়? এখানে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 99% স্টুডেন্ট এটা ভুল করে। 10 এপ্রিল 1971 প্রথম এটা সরকার গঠিত, আর শপথ গ্রহণ হলো 17 এপ্রিল, এখানে দিয়ে দেওয়া হলো। বাংলাদেশ সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি। টেরাকোটা বা পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত মন্দির হলো কান্তজির জিয়ল মন্দির, যেটা দিনাজপুর অবস্থিত। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক WAS অর্ডারল্যান্ড। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম পরাশক্তি দেশ? সোভিয়েত ইউনিয়ন 24 জানুয়ারি 1972 সালে স্বীকৃতি দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক কবে স্বীকৃতি পায়? 1999 সালের 17 নভেম্বর। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা, এটা বর্তমান রিপোর্ট অনুযায়ী মেঘনা, পূর্বে ছিল পদ্মা। ঐতিহাসিক স্থান ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি হলো কুমিল্লা। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে? সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত। পদ্মা সেতু দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীক কতজন? খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীক হলো 2 জন, সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের প্রথম ও একমাত্র চা জাদুঘর হলো শ্রীমঙ্গল মৌলভীবাজার। হজরত শাহজালাল কোন শাসকের আমলে সিলেটে আসেন? শামসুদ্দিন ফিরোজ শাহ। বাংলাদেশের সংবিধান প্রথম কবে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি, বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের কনিষ্ঠতম বীর প্রতীক খেতাবধারী মুক্তিযোদ্ধা হলো শহীদুল ইসলাম বীর প্রতীক, 12 বছর বয়সে যুদ্ধ করেন। বাংলাদেশের কোন অঞ্চলকে ভাটির দেশ বলা হয়? হাওড়া অঞ্চল। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবের নাম ওয়াঙ্গালা, এটা গারোদের উৎসব। বাংলাদেশ ক্রিকেট দল কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে? জিম্বাবুয়ে 2005 সালে। জাতীয় শিশু দিবস পালিত হয় 17 মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনের দিন। বাংলাদেশে প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? ডুলা হাজরা, কক্সবাজার।
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? নিঝুম দ্বীপ হলো মেঘনার মোহনায় অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ হলো 23টি, আমরা যেটা সবাই জানি। মৌলিক অধিকারের অনুচ্ছেদ, মৌলিক অধিকার মানে তৃতীয় ভাগ, এখানে অনুচ্ছেদ হলো 23টি, 26 থেকে 47 নম্বর পর্যন্ত। বাংলাদেশের কোন জেলায় প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয়? এটা সবাই জানে, যশোর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল। ঐতিহাসিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা কে ছিলেন? ঐতিহাসিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে পাওয়া যায়? এটা হলো আইনি আকবরী। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী বর্তমানে কোথায় অবস্থিত? পুণ্ড্রবর্ধন হলো মহাস্থানগড়। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় এসেছিলেন? এটা কিছুক্ষণ আগে হয়ে গেছে, ফখরুদ্দিন মোবারক শাহ। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। লালবাগের কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ কে নির্মাণ কাজ শুরু করেন? শাহজাদা আজম। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম কারা এসেছিলেন? পর্তুগিজরা। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1764 সালে। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত বঙ্গাব্দে হয়েছিল? 1176, ইংরেজি 1770। বাঁশের কেল্লা, আমরা এটা সবাই জানি, এটা হলো তিতুমির। বাংলায় কে প্রথম রেললাইন স্থাপন করেন? বাংলায় প্রথম রেললাইন স্থাপিত হয় কোথায়? এটা হলো দর্শনা থেকে কুষ্টিয়া, 1862। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের বড় লাট কে ছিলেন? লর্ড কার্জন। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত সালে পেশ করা হয়? 1940, 23 মার্চ। এটা আমরা সবাই জানি। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। সতীদাহ প্রথা বিলোপ করতে প্রধান ভূমিকা রাখেন রাজা রামমোহন রায়। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিকে বিলোপে করেন। বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার কবে নির্মিত হয়েছিল? 23 ফেব্রুয়ারি 1952 সালে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার কবে নির্মিত হয়েছিল? 23 ফেব্রুয়ারি 1952। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। এখানে পল্লী উন্নয়ন লেখাটা আসেনি, কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি আমরা জানি 35 জন। বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর আসামি। 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ আসাদ কত তারিখে মারা যান? শহীদ আসাদ মারা যান হচ্ছে 20 জানুয়ারি। স্বাধীনতার ইস্তেহার কোথায় পাঠ করা হয়? পল্টন ময়দানে। স্বাধীনতার ইস্তেহার পল্টন ময়দানে পাঠ করা হয় 3 মার্চ 1971। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো চালিত অপারেশনটির নাম কী ছিল? অপারেশন জ্যাকপট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম চরমপত্র পাঠ করেন এম.আর. আখতার মুকুল। বিশিষ্ট মতিউর রহমানের পদবি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন অঞ্চলে সক্রিয় ছিল? ঢাকা। বঙ্গবন্ধু আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? আগারগাঁও। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 1 নম্বর। কাকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। মুক্তিযুদ্ধের সময় কোনো সেক্টর কমান্ডার ছিল না, 10 নং সেক্টর, যেটা নো সেক্টর নামে পরিচিত। কনসার্ট ফর বাংলাদেশ এর প্রথম সংগঠক কে ছিলেন? জর্জ হ্যারিসন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো ইরাক। বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্তদের মধ্যে একমাত্র জীবিত উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মুক্তিযোদ্ধা কে? ইউকে সিং বীর বিক্রম।
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন? 1974 সালের 17 সেপ্টেম্বর 29তম অধিবেশনে। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার এর নিশ্চয়তা দেওয়া হয়েছে? 26 থেকে 47, এবং এখানে 23টি অনুচ্ছেদ আছে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্ট রেড অ্যালার্ট জারি করতে পারে? 102 অনুচ্ছেদ অনুযায়ী। জাতীয় সংসদের কোরাম পূর্ণ হতে কতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি কেমন প্রতিষ্ঠান? বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় রয়েছে? 11টি। অনুচ্ছেদ 153টি। জাতীয় সংসদের সদস্যদের মেয়াদকাল 5 বছর। বাংলাদেশের রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান? স্পিকার। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? পঞ্চদশ সংশোধন। কোন আইন বা আদেশ দ্বারা বাংলাদেশের জেলা পরিষদ পরিচালিত হয়? জেলা পরিষদ আইন 2000। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হল ইউনিয়ন পরিষদ। জাতীয় সংসদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? 93 অনুচ্ছেদ। বাংলাদেশে আইনসভার নাম হলো জাতীয় সংসদ। সংবিধানের কোন অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হয়? 70 অনুচ্ছেদ, দলত্যাগ বিরোধী অনুচ্ছেদ। বাংলাদেশে ভোটার হওয়ার, এটা আমরা সবাই জানি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেন হলো রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কেন আনা হয়েছিল? যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করতে। জাতীয় সংসদের সভাপতি হলো স্পিকার। বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা হচ্ছে 26টি, বিচার বিভাগ আলাদা হওয়ার পর। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কোন কাজটি এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে বাংলাদেশের প্রথম স্বীকৃতি পায় জামদানি শাড়ি 2016 সালে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম তাজিংডং বিজয়। সুন্দরবনের কত শতাংশ এলাকা বাংলাদেশের সীমানায় পড়েছে? 60%। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল। বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজননকারী প্রাকৃতিক নদী হলো হালদা নদী। বাংলাদেশের কোন জেলাটি 3 দিক থেকে ভারতের সীমানা দ্বারা বেষ্টিত? খাগড়াছড়ি। কোন নদীকে ব্লু রিভার বা নীল নদী বলা হয়? শীতলক্ষ্যা। বাংলাদেশ সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হলো তিতাস। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী। বাংলাদেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। তৈরি পোশাকের সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। হাকালকি হাওর মৌলভীবাজার ও সিলেট জুড়ে বিস্তৃত। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। বাংলাদেশের ক্লান্তি রেখা বা কর্কটক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে? ফরিদপুর, মুন্সিগঞ্জ। মোট 4টি জেলার উপর দিয়ে গেছে। মাধবকুণ্ড মৌলভীবাজার, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ। সুন্দরবনকে কত তারিখে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে? এটা 6 ডিসেম্বর 1997। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন বা সীমান্ত নদীর সংখ্যা 54টি। মোট অভিন্ন নদী 57, 3টি মায়ানমারের সাথে। উত্তরাঞ্চলীয় দ্বীপ বা ভারতের সাথে সমুদ্রসীমা জয়ের রায় বাংলাদেশ পায় কোন আদালতের মাধ্যমে? পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। পদ্মা বহুমুখী সেতুর স্প্যান সংখ্যা 41টি, খুঁটি 42টি।
বাংলাদেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 কবে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়? 29 ডিসেম্বর 2022। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলী টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে? কর্ণফুলী। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের প্রধান উৎসবের নাম হলো সাংগ্রাই। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। এশিয়ার বৃহত্তম লোকজ উৎসব ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব প্রথম কবে অনুষ্ঠিত হয়? 2015 সালে। পদ্মা সেতুর লোগো ও নকশার প্রধান স্থপতি বা ডিজাইনার প্রতিষ্ঠান একম। লালন শাহর মাজার বা আকরা কোথায় অবস্থিত? এটা হলো ছেউরিয়া, কুষ্টিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য জাগ্রত চৌরাঙ্গি কোথায় অবস্থিত? জয়দেবপুর, গাজীপুর। 2022 সালের জনশুমারি গৃহগণনা অনুযায়ী বাংলাদেশ সাক্ষরতার হার 76.08%। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। জাতীয় স্মৃতিসৌধের ফলক বা দেয়াল 60টি। বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন? ডক্টর মাকসুদুল আলম। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? রামনাবাদ চ্যানেল, পটুয়াখালী। অপারেশন সার্চলাইট এর নীল নকশা বা ব্লুপ্রিন্ট কবে তৈরি করা হয়? 18 মার্চ 1971। টিক্কা খান ও রাও ফরমান আলী এটি তৈরি করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত তারিখে? 4 মার্চ 1972। হ্যাঁ, এখানে বিসিএস পিলির একটা ফ্রেমওয়ার্ক অনুযায়ী একটা কোশ্চেন ক্রিয়েট করেছি আমি নিজে। এই বিসিএস পিলিতে বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে কত নাম্বার? 30 নাম্বার। তা এরই মধ্য দিয়ে এখানে 100টি, পূর্বে 50টি, টোটাল 150টি এমসিকিউ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপর আমরা শেষ করলাম।